ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারকে যে কোনো পরিস্থিতিতে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ২৩ সেপ্টেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান এসব কথা বলেন। ঢাকায় নিজ কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা দেন তিনি। ডক্টর ইউনূস প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, তিনি যেন তার মিশন সম্পন্ন করতে পারেন সেজন্য আমি তার পাশে থাকব। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, সংস্কারের ধারাবাহিকতায় ১ থেকে ১.৫ বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ ঘটা উচিত। সেনাপ্রধান বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি উভয়ে ৩ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিল। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে তিনি প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। অস্থির সময়ের পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যাচ্ছে সেনাবাহিনী। তিনি বলেন, আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে গত জুলাই মাসে আন্দোলন শুরু হয়েছিল। এক পর্যায়ে তা সরকার বিরোধী গণ অভ্যুত্থানে রূপ নেয়। এই আন্দোলনে ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়। আন্দোলনের কেন্দ্র থেকে ঢাকার সড়কগুলোতে শান্তি ফিরেছে, কিন্তু হাসিনা সরকারের নাটকীয় পতনের পর প্রশাসনের কিছু অংশ এখনও সঠিকভাবে কার্যকর হয়নি। প্রায় ১,৯০,০০০ সদস্যের পুলিশ বাহিনী এখনও বিশৃঙ্খলা অবস্থায় রয়েছে। এই অবস্থায় সেনাবাহিনী দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এগিয়ে এসেছে। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।